ভাসুরের নাবালক ছেলেকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার কাকিমা। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বাগদা থানায় বাগদার বাসিন্দা এক মহিলা বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার নিজের জায়ের বিরুদ্ধে। ওই মহিলার অভিযোগ, তাই 16 বছরের নাবালক ছেলেকে দিনের পর দিন যৌন হেনস্থা করছে তার যা দীপিকা বিশ্বাস। অভিযোগ, ওই নাবালকের নানা সময় ভয় দেখিয়ে যৌন হেনস্থা করত কাকিমা। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরে অভিযুক্ত কাকিমাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠায় বাগদা থানার পুলিশ। বিচারক অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এফআইআরটা করেছে সুমিত্রা বিশ্বাস, 35 বছর বয়স। তার অভিযোগ যে আমার যা, মানে সুমিত্রা বিশ্বাস বলছে আমার যা, আমার নাবালক যে সন্তান 16 বছর যার বয়স, সেই 16 বছর সন্তানকে নিয়ে দিনের পর দিন আমার যা তার সঙ্গে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে এবং কি তার পুরুষাঙ্গ তার মুখের মধ্যে দিয়ে দীর্ঘক্ষণ ধরে সেই সব ছবি তুলেছে এবং তার বডি ম্যাসেজ করে দিয়েছে, বিভিন্ন ভাবে ছেলেটাকে দিয়ে বাধ্য করেছে। তার দেহের নির্মাঙ্গ এবং উপরের সব অংশই মেসেজের ছবি ওই যা সেটা আপলোড করে রেখে দিয়ে বলছে, তুই যদি আমাকে রেগুলার আমার সঙ্গে এরকম না মেলামেশা করিস তাহলে তোর এইগুলো তোর মা বাবা এবং অন্যান্য বিভিন্ন জায়গায় আমি ছড়িয়ে দেবো। তখন সেই ভয়ে ছেলেটা বাধ্য হয়ে তার সঙ্গে এই ধরনের যৌন হয়রানি করতে, মানে সেক্সুয়াল অ্যাসাল্টে যেতে বাধ্য হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে গতকাল এফআইআর হওয়ার পরে বাগদা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে লানেট স্পেশাল কোর্টে তাকে প্রডিউস করা হয় এবং লানেট কোর্ট তার মেডিকেল রিপোর্টের নির্দেশ দিয়েছে এবং সেই পাশাপাশি ম্যাজিস্ট্রেটের কাছে 164 এই ভিকটিম যে ছেলেটি আছে তার স্টেটমেন্ট রেকর্ড হবে এবং পাশাপাশি তাকে 31 তারিখ পর্যন্ত, জানুয়ারির 31 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন লানেট পক্সো কোর্টের জজ সাহেব। ভয় দেখাতো এবং ভিডিও রেকর্ড করেছে, যেটা এফআইআর যেটা বক্তব্য পাচ্ছি, ছেলেটাকে নিয়ে দু এক জায়গায় ঘুরতেও গেছে, ওর যা নিয়ে বিভিন্ন জায়গায় প্রলোভিত করেছে, প্রলোভিত করে এইভাবে তার সঙ্গে এই ঘটনা করিয়ে সেই ভিডিওটা দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে দিনের পর দিন এবং এই জাতীয় ঘটনা খুবই নিন্দনীয় এবং আমরা চাইবো যাতে এই জাতীয় মহিলাদের দৃষ্টান্তমূলক যাতে সাজা হয় সেটা আমরা দেখবো, নাহলে সোসাইটিকে একটা বার্তা যাবে যে এরকম একটা নিজের আর সে ভাইপো হয়, তার কাকিমা হয়, কাকিমা এরকম একটা ঘটনা করবে, এটা একটা কোনোদিনই সেটা আমাদের সমাজ মেনে নেবে না। অতএব তার দৃষ্টান্তমূলক সাজা যাতে হয় আমরা সেটা দেখবো। সমীর দাস, বিশেষ সরকারি আইনজীবী।